আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে যে বক্তব্য দেব, যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যাচারাল ফুডস, ভাইস ভার্সেস প্রসেস অ্যান্ড আল্ট্রা প্রসেস ফুড অ্যান্ড ইটস রিলেশন টু নন কমিউনিকেবল ডিজিজেস। অর্থাৎ এই যে অসংক্রামক রোগে অসংখ্য মানুষ পৃথিবী থেকে ঝরে যাচ্ছে। আমাদের দেশে প্রতিদিন ২৫০০ মানুষ মারা যাচ্ছে। তার অধিক 70% মানুষই মারা যাচ্ছে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজেস বা অসংক্রামক রোগে। অর্থাৎ এই যে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ইসকেমিক হার্ট ডিজিজ, সিওপিডি, সিকেডি, কিডনি ফেলিওরে প্রচুর মানুষ মারা যাচ্ছে। এখন ক্যান্সারে মানুষ মারা যাচ্ছে। এই এই যে প্রিম্যাচুর ডেথ, এই প্রিম্যাচুর ডেথগুলো আমরা কীভাবে ঠেকাতে পারি আমাদের সেই সম্পর্কে জানতে হবে। সেই সম্পর্কে আমাদের পরিবার প্রত্যেকটা মানুষ যেন জানেন, সচেতন হয়। তাহলে ন্যাচারাল ফুডস জিনিসটা কি? এই ন্যাচারাল ফুডস রেফার টু ফুডস minimally processed and free of artificial ingredients, additives, preservatives, coloring agents থাকবে না যেখানে, এবং সিনথেটিক কেমিক্যালস যেখানে থাকবে না, সেটাকে আমরা বলবো ন্যাচারাল ফুডস। এই ন্যাচারাল ফুডস কোনগুলোকে বলবো আমরা? ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস, সিডস, নাটস, unprocessed meats or fish, eggs, virginal oil, olive oil, mustard oil. All these are the examples of natural foods. এই ন্যাচারাল ফুডস আমরা বাড়িতে ব্যালেন্স ডায়েট হিসেবে নিতে পারি। ব্যালেন্স ডায়েট বলতে যে ডায়েটের ভিতরে প্রোটিন, ফ্যাট, স্টার্চ, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, ফাইবার থাকে, সেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। এই ব্যালেন্স ডায়েটের উপকরণগুলোকে আমরা সামান্য নুন, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন দিয়ে মাখায় রান্না করে খেলে আমাদের সিস্টেমের ইমিউনিটি বাড়ে। আমাদের সিস্টেমের যে অর্গান থাকে, ইন্টারনাল অর্গানগুলো সেফ থাকে। এই ইন্টারনাল অর্গানগুলোকে সেফ রাখা অত্যন্ত জরুরি। এটাই হলো এই ফুডের উপকারিতা। এবং এই ফুড যারা খায়, দুই তিনটা অঞ্চলের মানুষ এই ফুডগুলো কনজিউম করে বলে তাদের আয়ুষ্কাল 100 বছর বাঁচে। যেমন ওকানিয়া জাপানের একটা জায়গা আছে, এটাকে ব্লু জোন বলে জিওগ্রাফিক্যালি। সেখানে মানুষ 100 বছর বাঁচে। জাপানিরা সব থেকে বেশি 100 বছর বাঁচে। তারপর হুঞ্জা প্রভিন্স, সেখানে মানুষের গড় আয়ু 120 বছর। তাদের খাবার কিন্তু এই ন্যাচারাল ফুডস। তারা কখনোই প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুডের ধারে কাছেও যায় না। এই জন্যই আমাদেরকেও সেই ট্রেন বা সেই অভ্যাসে আস্তে আস্তে চলে যেতে হবে। আর প্রসেস ফুড কি? প্রসেস ফুড হলো যেখানে মিনিমাম 3টা থেকে 5টা কেমিক্যালস থাকে আদার দেন দ্য অরিজিনাল ইনগ্রিডিয়েন্ট। ধরেন অরিজিনাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ময়দা, কিন্তু তার সঙ্গে আমরা ফ্যাট দিচ্ছি, ট্রান্সফ্যাট দিচ্ছি, ফ্লেভারিং এজেন্ট দিচ্ছি, কালারিং এজেন্ট দিচ্ছি। এরকম দেওয়ার পরে যে ফুডটা তৈরি হচ্ছে, যেমন বেকারিতে তৈরি করা হয় বিস্কুটগুলো, তারপরে ব্রেডগুলো তৈরি করা হয়, সেগুলো কিন্তু প্রসেস ফুড। আর আল্ট্রা প্রসেস ফুড বলতে আমরা কি বুঝি? আল্ট্রা প্রসেস ফুড হলো ইন্ডাস্ট্রিয়াল ফুড, যেগুলো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। Industrial food that are born a multiple process, often with many added ingredients, and are heavily manipulated, which is not found in our kitchen or at home. আমাদের ঘরের রান্নাঘরের যে সমস্ত খাবার, এই সমস্ত কেমিক্যালস পাওয়া যায় না। কিন্তু এই যা ইন্ডাস্ট্রিয়াল ফুড ইন্ডাস্ট্রিতে এই সমস্ত কেমিক্যালস পাওয়া যায়, এবং এটা 10,000 ইনগ্রিডিয়েন্টস, বিভিন্ন ধরনের কেমিক্যালস এই সমস্ত খাবারে যোগ করা হয়। এবং এই খাবারগুলো আপনাদেরকে প্রত্যেকটা মার্কেটে দেখবেন পাওয়া যায়। বেভারেজেস, প্রত্যেকটা প্যাকেজ ফুডের ভিতরে এগুলো থাকে। এর উদাহরণ যেমন হচ্ছে চানাচুর, পটেটো চিপস, পটেটো ক্র্যাকার্স, আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাই, অল বেভারেজেস, এনার্জি ড্রিঙ্কস, বার্গার, হট ডগস, ফাস্ট ফুডস, ইনস্ট্যান্ট নুডলস, chocolates, cakes, cookies, breads, frozen pizza, frozen vegetables, all these are the examples of ultra processed food. কাজেই এই আল্ট্রা প্রসেস ফুড থেকে আমাদেরকে রেহাই পেতে হবে, এবং এই আল্ট্রা প্রসেস ফুড অ্যাজ মাচ অ্যাজ পসিবল কমায় খেতে হবে। এবং পারতপক্ষে আমরা আপনাদের সন্তানদেরকে দিবেন না, এবং যারা এল্ডারলি পিপুল তাদেরকে এই ফুডগুলো আপনারা দিবেন না। কারণ প্রতিদিন এই দেশে 2,500 মানুষ মারা যায়। দ্যাট 70%ই প্রিম্যাচিউর ডেথ, এবং এই 70%ই হচ্ছে
নন কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছে, ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস কমপ্লিকেশন, কিডনি ফেলিওর ইত্যাদি। কাজেই আমরা যেন এখনই সাবধান হই। তাহলে হয়তো এবার প্রশ্ন উঠতে পারে যে ভাই আপনি তো খাওয়া দাওয়া আমাদের সবই বন্ধ করে দিলেন, তাহলে আমরা খাবোটা কি? না, খাওয়ার আরও অনেক কিছু আছে, যেমন চিড়া, মুড়ি, দই, খই, কলা, গুড়, পাটালি, সুজির হালুয়া, পেঁপের হালুয়া, ডিমের পুডিং, ডাবের পানি, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, ছোলার ঘুগনি। রোজার সময় আমরা প্রতিটা বাড়িতে এটা খাই। এটা কিন্তু খুবই নিউট্রিশিয়াস খাবার এবং প্রত্যেকটা বাড়িতে আমরা এটা খেতে পারি। ফলের কাস্টার্ড, জবের ছাতু, পেয়ারা, আমড়া, আপেল, আম, জাম, লিচু, আনারস, মুড়ির মোয়া, নারকেলের নাড়ু। তবে জবের ছাতু হলো সব থেকে বেস্ট খাবার স্ন্যাক্স, কারণ এই জবের ছাতু বা সিরিয়ালের ভিতরে 40% প্রোটিন থাকে, যেটা ইভেন গরুর মাংস, খাসির মাংস তো থাকে না। গরুর মাংস, খাসির মাংসের 30 to 35% প্রোটিন থাকে। 100 গ্রাম গরুর মাংসের ভিতরে 35 গ্রাম প্রোটিন থাকে, যেটা আমাদের শরীরে অ্যাবজর্ব করে। আর এই ছাতুতে 40 গ্রাম প্রোটিন থাকে। আমি ছোটোবেলায় খেয়েছি, দুধ এবং খেজুরের গুড় দিয়ে আম্মা মাখিয়ে দিতেন, পেস্ট করে আমাদের খাওয়াতেন। আমি এখনও এটা খাই, এখনও এটা পাওয়া যায়। ঢাকাতে আপনারা খুঁজলে পাবেন। কাজেই আপনাদের কাছে সবিনয় অনুরোধ, যারা পরিবারের অভিভাবক, তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় এবং ভবিষ্যৎ প্রজন্ম, সুস্থ প্রজন্ম রেখে যাওয়ার জন্য আমরা যেন ফুড সিলেকশন অন্তত ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা যেন এই ন্যাচারাল ফুডের কাছাকাছি থাকি এবং ন্যাচারাল ফুড খাই। কাজেই আমার বক্তব্য হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যাদের ভালো লেগেছে তারা শেয়ার করবেন এবং এই ফুড হ্যাবিচুয়েশনটা প্র্যাকটিস করবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।